আরও একটা গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। প্রভাবশালীদের হাতে নদী লুটের অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর। বড়সড় আন্দোলনে নামার প্রস্তুতি নাগরিক মঞ্চের। অস্বস্তি তৃণমূলের অন্দরে। ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় সরকারি জলাজমি মাফিয়াদের হাতে লুট হয়ে যাচ্ছে বলে অভিযোগ। অবাধে তেজপাতা বাগান বসতিও গড়ে উঠেছে বলে অভিযোগ। জলাজমি দখল করে তা ঘিরে রাখা হয়েছে, যার ফলে সমস্যার মুখে ময়নাগুড়ি পুরো এলাকার জলনিকাশি ব্যবস্থা। এবার প্রভাবশালীদের হাতে ময়নাগুড়ি ব্লকের দখল হওয়া সরকারি জমি উদ্ধার করতে প্রশাসনের দ্বারস্থ ময়নাগুড়ি পুরসভার কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী। জমি উদ্ধার করতে জেলা শাসক সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন কাউন্সিলর। এছাড়াও জলাজমি এবং ধরলা নদীর জমি দখল সংক্রান্ত বিষয় নিয়ে সুব্রত বক্সিকে চিঠি দিয়ে বিস্তারিত জানিয়েছেন ময়নাগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ময়নাগুড়ি নাগরিক মঞ্চ এবং বিজেপি। জমি উদ্ধার করতে চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, মন্তব্য ভূমি আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির সভাপতির। তদন্ত চলছে, রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন BLRO। ব্যানার্জি দখলমুক্ত সমস্ত দখলমুক্ত সরকারি জমি দখলমুক্ত করতে যাচ্ছে, আর একদিকে কিছু লোক প্রভাবশালী লোক দখল করছে। এই জায়গার যদি দখল হয়ে চাপাতা বাগান হয়, তেজপাতা বাগান হয়, তাহলে যা কোনোদিনও ময়নাগুড়ি পৌরসভার জল নিকাশির ব্যবস্থা সুষ্ঠুভাবে হবে না। এখানে হচ্ছে কতিপয় কিছু লোকের ইন্ধনে এখানে দেখেন, এখানে এই যে বিরাট অংশ, এই বিরাট অংশ এটা হচ্ছে PWD খাস। ওইখানে বিভিন্ন বাগান, তেজপাতা বাগান আছে, তারপরে হচ্ছে অন্য অন্য যা যা আছে, বাস্তব টাস্তব আছে, তারপরে অনেক বাড়ি ঘর আছে, হ্যাঁ, অনেকগুলো বাড়ি টাড়ি করা আছে। অবশ্য আমি দীর্ঘদিন থেকে এখানে ওনাদেরকে বসতি দেখছি। তা আপনারা কি চান? এইভাবে সরকারি জমি তো না, সরকারি জমি এইভাবে করে থাকবে তো ইস্যু হয় না। সরকারের তো নির্দিষ্ট জমি নির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদের বেদখল করা উচিত, তারপরে ওটা ভালো কাজে লাগাক। সারা জলপাইগুড়িতে একই চিত্র। শাসক তৃণমূল কংগ্রেস এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরাই এইসব করে বেড়াচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতির সাথে যুক্ত। স্কুলের চাকরির কেলেঙ্কারির চেয়ে কি কত বড় কেলেঙ্কারি, তার চেয়ে বড় কেলেঙ্কারি এসে এই জমি বালু পাথর কয়লার কেলেঙ্কারি। মানে এই নদীটার হাল বিপদ এতটাই খারাপ হয়ে গেছে যে এটা ভাঙন শুরু হয়ে গেছে। এমনকি জলপেশ মন্দিরের সংলগ্ন যে নদী, ওখান থেকে ভাঙনটা শুরু হয়ে আমাদের ব্রিজ পর্যন্ত চলে আসে। ব্রিজটাও এখন খুব মানে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। প্রশাসনিকভাবে মানে এগুলো প্রতিরোধ করে যাতে এই ব্যবস্থাটা মানে নিরসন করে মানে নদীগুলোকে একদম সচল রাখা যায়। ওটা রায়তি ল্যান্ডের মধ্যেই পড়ছে, যে জায়গাটা ময়নাগুড়ির সমস্ত জল ওখান দিয়ে পাস করে, যে জায়গাটা আপনারা কথাটা বললেন দোমৌনির ফ্লাইওভারের নিচে, সেই জায়গাটা আমরা রেকর্ড ঘেটে দেখতে পাচ্ছি যে এটা রায়তি ল্যান্ডের মধ্যেই পড়ছে এবং ক্লাসিফিকেশনও দহলাই রয়েছে। এটা সামগ্রিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে এটাকে দেখতে হবে যে যদি জল নির্গমনের পথ ওটা হয়ে থাকে তাহলে তো এটাকে আটকাতেই হবে।